আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমরা আলোচনা করব কবর সম্পর্কে। কবরের ৩ প্রশ্নের সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। মূলত মৃত্যুর সময় মানুষের সমগ্র পৃথিবীর আমলের আলোকে তার মৃত্যু হয়ে থাকে। মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ শুধু সে সৌভাগ্যবান ব্যক্তির মুখ দিয়েই উচ্চারিত হয়, যে মূলত তার সারা জীবনে সূক্ষ্মভাবে লা ইলাহা ইল্লাল্লাহ এর দাবি পূরণ করেছেন। এরূপ একই অবস্থা হবে কবরের প্রশ্ন উত্তরের ক্ষেত্রে। সেখানে সে প্রশ্নগুলোর সঠিক উত্তর সেই দিতে পারবেন, যে তার সারা জীবনকে সে প্রশ্নগুলোর আলোকে জীবন পরিচালনা করেছেন। মান রব্বুক, তোমার রব কে? এ উত্তরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, তা সে ব্যক্তিই বলতে পারবে যে প্রকৃত অর্থেই আল্লাহকে তার প্রভু হিসাবে মেনেছেন, যে শুধু এক আল্লাহর সাথেই সম্পর্ক রেখেছেন। এক আল্লাহকেই দাতা ও চাহিদা পূরণকারী হিসেবে বিশ্বাস স্থাপন করেছেন। এক আল্লাহকেই স্থায়িত সমস্যা দূরকারী হিসেবে বিশ্বাস করেছেন। এক আল্লাহকেই নিজের ভাগ্য নির্ধারক ও নিজের জীবন ও মরণের মালিক হিসেবে জেনেছেন। তারই নামে নজর নেওয়াজ করেছেন, তারই নামে মান্নত করেছেন, তারই নামে নামাজ আদায় করেছেন, রোজা পালন করেছেন, দান খয়রাত করেছেন, শুধু তারই ভয় অন্তরে রেখেছেন। কিন্তু যে আল্লাহর সাথে অন্য কেউ নিজের ভাগ্য নির্ধারক, জীবন মরণের মালিক বলে মনে করেছে, আল্লাহর সাথে অন্য কাউকে দাতা চাহিদা পূরণকারী বলে মেনেছে, অন্য কাউকে নিজের গাউস ও সমস্যা দূরকারী হিসাবে মেনেছে, অন্যর নামে নজর নেওয়াজ করেছে, অন্যর নামে মান্নত করেছে, আল্লাহর সাথে অন্যের নামেও নামাজ আদায় করেছে, অন্যের নামে দান খয়রাতও করেছে, এমন ব্যক্তির জবানে মৃত্যুর সময় কি করে লা ইলাহা ইল্লাল্লাহ আসবে? আপনারাই বলুন। একইভাবে দ্বিতীয় প্রশ্নের ব্যাপারেও, যে মান নাবিয়্যুকা, তোমার নবী কে? শুনে তো মনে হয় যে উত্তর খুবই সহজ ও সংক্ষেপ, যে আমি সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও তার রাসূল। কিন্তু এ সহজ প্রশ্নের উত্তরও মানুষের তামাম জিন্দেগির আমলের সাথেই সম্পৃক্ত। যে ব্যক্তি নামাজ, রোজা, দান খয়রাত থেকে নিয়ে ওঠা, বসা, ঘুমানো, জাগ্রত হওয়া, আহার, বিহার, ব্যবসায়ী, লেনদেন, বিয়ে-শাদী, জীবন-মরণ সকল বিষয়ে শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চলেছে এবং তাকেই শুধু পথ প্রদর্শক হিসেবে মেনেছে, তাকেই শুধু নিজের ইমাম মেনেছে, তাকেই শুধু আদর্শ হিসেবে গ্রহণ করেছে, তাকে নিজের পিতামাতা, পরিবার-পরিজন সহ অন্যান্য সকলের চেয়ে অধিক মহব্বত করেছে, তারই জবানে এই প্রশ্নের উত্তর সঠিক আসবে। আর যে পদে পদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসের বিপক্ষে নিজের নেতা ও ইমামগণের কথাকে অগ্রাধিকার দিয়েছে, তার সুন্নাতের বিপক্ষে নিজের আলেমগণের প্রচলনকৃত বিদআত সমূহকে অগ্রাধিকার দিয়েছে, তার শিক্ষার বিপক্ষে নিজের বুজুর্গদের শিক্ষাকে অগ্রাধিকার দিয়েছে, তার আদেশের বিপক্ষে নিজের অন্যান্য দলীয় বা রাজনৈতিক ব্যক্তিদের অধিক মহব্বত এবং বিশ্বাস করেছে, তাদের জবানে এই প্রশ্নের সঠিক উত্তর কি করে আসবে? তৃতীয় প্রশ্ন দ্বীনের ব্যাপারে, যে মা দীনুকা, তোমার দ্বীন কি ছিল? উল্লেখ্য যে আরবি ভাষার দ্বীন শব্দটি ব্যাপক অর্থবোধক। মানুষ যে পদ্ধতি অবলম্বনে জীবনযাপন করেছে, ইসলামী আদব অনুযায়ী জীবন চালিয়েছে, ইসলামী রীতিনীতিতে জীবন চালিয়েছে, ইসলামী বিধিবিধান মেনে চলেছে, ইসলামী নির্দেশনসমূহকে সম্মান করেছে, তার মুখ দিয়ে সঠিক উত্তর বের হবে। কিন্তু যে ইয়াহুদি, নাসারা হিন্দুদের সংস্কৃতি পালন করেছে, তাদের পোশাক, তাদের আচার-আচরণকে নিজের আচরণে পরিণত করেছে, তাদের সংস্কৃতিকে পছন্দ করেছে, তাদের নিদর্শনসমূহকে মহাব্বত করেছে, তাদের রাজনৈতিক, সামাজিক, সাহিত্যিক ব্যক্তিবর্গকে মহাব্বত করেছে, তাদের আইন কানুন মেনে চলেছে, তাদের মুখ দিয়ে কি করে বের হবে যে আমার দ্বীন ইসলাম? পরীক্ষা বড়ই হোক কিংবা ছোট, এর স্বভাবই হচ্ছে পরীক্ষার্থীর মনের মধ্যে চিন্তার সৃষ্টি হওয়া। তাই অধিকাংশ মানুষ পরীক্ষার পূর্বেই চিন্তিত থাকে। যে ব্যক্তি পরীক্ষার প্রস্তুতি ব্যতীত চলে আসে, তার কথা তো বাদই, বরং যে ব্যক্তি সারা বছর ব্যাপী প্রস্তুতি নিয়েছে,
সেও মাঝে মধ্যে এতই চিন্তিত হয়ে যায় যে এর ফলে ভালো করে মুখস্থ করা উত্তরও ভুলে যায়। অথচ পৃথিবীর পরীক্ষায় ফেল করার ভয় ছাড়া আর কোনো ভয় নেই। বিষয়টি গভীরভাবে চিন্তা করে দেখুন, কবরের অন্ধকার, একাকিত্ব, মানুষ নয় এমন সৃষ্টি, হাতে লোহার হাতুড়ি, জীবনের প্রথম এমন পরিস্থিতির সম্মুখীন হওয়া, ফেল হলে শাস্তির ভয়, যেখানে না পাওয়া যাবে কোনো মুক্তিদাতা, না থাকবে পালানোর মতো কোনো স্থান। অধিকাংশ মানুষের অবস্থা তো এটাই যে রাতের বেলায় যদি কোনো ব্যক্তি হঠাৎ করে দরজায় কড়া আঘাত করে, তাহলে ভয়ে রক্ত শুকাতে শুরু করে। পুলিশের সাধারণ কোনো সিপাহীকে নিজের দিকে আসতে দেখলেই শরীর ঘামতে শুরু করে। বন্ধ ঘরে বসে থাকার মুহূর্তে হঠাৎ বিদ্যুৎ চলে গেলে অন্ধকারে কিছুক্ষণ বসে থাকতে মানুষ কতই না ভয় পায় এবং চোখের সামনে কত রকমের দৃশ্য দেখতে পায়। সাহাবীগণ এই ভয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন যে, হে আল্লাহর রাসূল, যে ব্যক্তির মাথার উপর ফেরেশতা হাতুড়ি নিয়ে দাঁড়িয়ে থাকবে, সে তো ভয়ে মাটির সাথে মিশে যাবে। কি করে সে উত্তর দিবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা ঈমানদার লোকদেরকে কালেমায়ে তাওহীদের বরকতে দুনিয়া ও আখিরাতে কবরে সুদৃঢ় রাখবেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এ ভয়ের কথা প্রকাশ করলেন যে, হে আল্লাহর রাসূল, আমি তো একজন দুর্বল মহিলা, কবরে আমার কি অবস্থা হবে? তিনি তাকেও একই কথা বললেন যে, আল্লাহ তাআলা ঈমানদার লোকদেরকে কালেমায়ে তাওহীদের বরকতে দুনিয়া ও আখিরাতে সুদৃঢ় রাখবেন। অন্যান্য সাহাবীগণের প্রশ্নের উত্তরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথারই পুনরাবৃত্তি করলেন যে, কবরে সফলতা লাভের উপায়। ১ নাম্বার, কবরের পরীক্ষায় সফল হওয়ার জন্য সর্বপ্রথম ও প্রধান শর্ত হচ্ছে কুরআন হাদিস ভিত্তিক আমল। তাই সকল মুসলমানদের উচিত নিজের বিশ্বাসকে বড় ও ছোট শিরক থেকে মুক্ত রাখা এবং এরই আলোকে অন্যান্য সব আমলে নিয়োজিত থাকা। নাম্বার ২, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা থেকে এক কথায় সুস্পষ্ট হয় যে, আকীদা ও তাওহীদ ভিত্তিক আমল হওয়া সত্ত্বেও কবরের পরীক্ষায় সুদৃঢ় থাকা শুধু আল্লাহর দয়া ও অনুগ্রহের মাধ্যমেই সম্ভব। তাই নিজের আকীদা ও আমল শুদ্ধ করার পর আল্লাহর কাছে তার আনুগত্য প্রাপ্তির জন্য দোয়া করতে হবে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের প্রতিপালক, আমরা নিজেদের প্রতি অন্যায় করেছি। আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সূরা আরাফ। উল্লেখিত দুটি বিষয়ের আলোকে আমল করলে আশা করা যায় আল্লাহ তাআলা তার এই দুর্বল ও গুনাহগার বান্দাদের প্রতি অনুগ্রহ করবেন। নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, অনুগ্রহ পরায়ণ, ক্ষমতাবান ও অত্যন্ত দয়ালু। চতুর্থ প্রশ্ন, কবরে উল্লেখিত ৩টি প্রশ্ন ছাড়াও আরও একটি প্রশ্ন করা হবে। এ প্রশ্ন সফলকাম তথা সৌভাগ্যবান এবং ব্যর্থ তথা দুর্ভাগ্যবানদেরকেও করা হবে। সফলকামীদের ফেরেশতা জিজ্ঞেস করবেন, মা ইউদরিকা, প্রশ্নসমূহের উত্তর তুমি কিভাবে জেনেছ? উত্তরে সে বলবে, ক্বরাতুল্লাহা আমানতু বিহি ওয়া সাদ্দাকতুহু কিতাবি। আমি আল্লাহর কিতাব পড়েছি, তার প্রতি ঈমান এনেছি এবং তা সত্য বলে বিশ্বাস করেছি। ব্যর্থ দুর্ভাগ্যদের ফেরেশতা প্রশ্ন করবেন, লা দারাইতা ওয়ালা তালাইতা, তুমি শিখনি, জাননি। এরপর কানের মাঝে হাতুড়ি দিয়ে আঘাত করা হবে, ফলে সে করুণভাবে কাঁদতে থাকবে। তার কান্নার আওয়াজ জিন ও ইনসান ব্যতীত সকল সৃষ্টিজীবই শুনতে পাবে। এই চতুর্থ প্রশ্ন, যা মুমিন ও কাফের সকলকেই করা হবে। তাই আমরা এখনই আল্লাহর রাস্তায় ফিরে আসি। ওই দিন যদি প্রশ্নের উত্তর না পারি, তাহলে কি ভয়াবহ একটি অবস্থা হবে। আর যদি প্রশ্নের উত্তর দিতে পারি, তাহলে কবরটা হবে জান্নাত। তাই আমরা গুনাহের কাজে লিপ্ত না হই, আল্লাহর হুকুম অনুযায়ী চলি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তরিকা অনুযায়ী জীবনকে বাস্তবায়ন করি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। এবং কি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং কি এমন আরও নিত্য নতুন ভিডিও পেতে
অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।